গ্রামের নাম চুয়াডাঙ্গা। নিশ্চয় অবাক হচ্ছেন, এটা আমাদের চুয়াডাঙ্গা জেলা শহর নয়, বরং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ছোট্ট সুন্দর একটি গ্রাম চুয়াডাঙ্গা। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চুয়াডাঙ্গা গ্রামটি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক চুয়াডাঙ্গা গ্রামের বেশ কিছুটা অংশ। আমাদের জেলা শহর চুয়াডাঙ্গা থেকে বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ বৃষ্টি শুরু। যেহেতু বর্ষাকাল, তাই হঠাৎ বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। আমরা একটি ছোট্ট বাজারের ছোট্ট দোকানে আশ্রয় নিলাম। যেহেতু অনেক বৃষ্টি, তাই এখানে আমাদেরকে দাঁড়াতেই হলো। কিন্তু অবাক হলাম তখন যখন একজন আঙ্কেলকে জিজ্ঞেস করলাম এই বাজারটির বা এই গ্রামটির নাম কি। তিনি খুব সহজ এবং সাধারণভাবে উত্তর দিলেন, এটি চুয়াডাঙ্গা গ্রামের চুয়াডাঙ্গা বাজার। অবাক হওয়ার পাশাপাশি বেশ আবেগীয় হয়ে পড়েছিলাম যে চুয়াডাঙ্গা নামের গ্রামও রয়েছে। তখনই ফেসবুকে পোস্ট করেছিলাম যে চুয়াডাঙ্গা গ্রামটি কে কে চেনেন। এটা নিয়ে একেবারে তুলকালাম অবস্থা। তো শেষমেশ আপনাদেরকে চুয়াডাঙ্গা গ্রামটি ঘুরিয়ে দেখাচ্ছি। চুয়াডাঙ্গা গ্রামের বাজারেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বিদ্যালয়টির নাম দেখে আরও একটু অবাক হলাম। চুয়াডাঙ্গা গ্রামে অবস্থিত হলেও বিদ্যালয়টির নাম ভোমরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত 1963 সালে। আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন উপজেলা কোটচাঁদপুর এবং জেলা ঝিনাইদহ লেখা আছে। অর্থাৎ এই চুয়াডাঙ্গা আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরের অন্তর্ভুক্ত নয়, বরং এই চুয়াডাঙ্গা ঝিনাইদহ জেলার একটি ছোট্ট গ্রাম। এলাকাবাসীর মুখে শোনা যায় পূর্বে এই গ্রামটির নাম ছিল বাহেরপোল। তখন জমিদার প্রথা চালু ছিল। জমিদারেরা খাজনা আদায়ের সুবিধার্থে ব্যবসায়ীদের কাছে জোত বিক্রি করত বা লিজ দিত। 12টা মৌজা মিলে তৈরি হতো একটি জোত। এই জোত যারা কিনত তাদেরকে বলা হতো জোতদার। জোতদার থেকে পরবর্তীতে এই নামটি হয়ে যায় জোয়ারদার। সে সময় জেলা চুয়াডাঙ্গা থেকে হাসান জোয়ারদার নামের একজন এই অঞ্চলে এসে জোত কেনে। তারপর গ্রামের নাম বাহেরপোল থেকে বদলে চুয়াডাঙ্গা রাখা হয়। তেভাগা আন্দোলনের পর জোতদার প্রথা বাতিল হয়ে যায়। তারপর অনেকেই এই অঞ্চলে বসতি গড়তে থাকে। বর্তমানে জোয়ারদারদের 8ম প্রজন্ম গ্রামটিতে বসবাস করছে। এই গ্রামের বর্তমান জনসংখ্যা প্রায় 1200টার মতো পরিবার বসবাস করে চুয়াডাঙ্গা গ্রামটিতে। বর্তমানে জোয়ারদার, মণ্ডল, বিশ্বাস, মোল্লা, মল্লিক, খা ইত্যাদি গোষ্ঠীর মানুষ চুয়াডাঙ্গা গ্রামে বসবাস করছেন। চুয়াডাঙ্গা বাজার থেকে কিছুটা এগিয়ে এলেই চোখে পড়বে একটি মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টির নাম ভোমরাডাঙ্গা চুয়াডাঙ্গা বাটিকাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত 1995 সালে। চুয়াডাঙ্গা এবং ভোমরাডাঙ্গা পাশাপাশি দুটি গ্রাম। এই স্কুলটি ছাড়িয়ে সামনেই ছোট্ট যে বাজারটি দেখতে পাচ্ছেন, এই বাজারটি কিন্তু ভোমরাডাঙ্গার বাজার। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ছোট্ট একটি গ্রাম চুয়াডাঙ্গা গ্রামের বেশ কিছুটা অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।